বিটকয়েন চলছে ৬৭,৮০০-র কাছে। এখন বিটকয়েনের গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়াগুলো কোনগুলো, রেজিস্ট্যান্স এরিয়া বাই কোনগুলো, আমরা এই সম্পর্কে আলোচনা করব এবং আজকের বিটকয়েন ট্রেড করার জন্য সেটআপটা কেমন হতে পারে এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব এবং মাল্টিপল টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব যে যেমন টাইম ফ্রেমে আপনারা ট্রেড করেন সেই ট্রেডটা কেমনভাবে করা উচিত এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। দেখুন, কয়েকদিন থেকে যারা এই অ্যানালিসিস শুনছেন বা দেখছেন তারা দেখবেন যে কয়েকটা লেভেল আমি দিয়ে রেখেছি। তো সেই লেভেলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লাইনটি এবং এই লাইনটি। এখান থেকে ভেঙে তারা উপরের দিকে উঠছে, কিন্তু একটা ট্রেন লাইনও আপনাদের জন্য এঁকে রেখেছি যেখানে রেজিস্ট্যান্স ফেস করছে, দেখতেই পাচ্ছেন। মার্কেট কোথায় রয়েছে? মার্কেট রয়েছে ৬৮,০০০-এর নিচে। ৬৮,০০০-এর নিচে মার্কেট রয়েছে। এখন মার্কেটকে কিন্তু যদি আবার ৭০,০০০-এ যেতে হয় তাহলে এই বাধাগুলো কিন্তু পেরোতে হবে। এই সপ্তাহেই আমরা দেখেছি যে ৭০,০০০-কে টাচ করার পরে প্রফিট বুকিং এসছে, মার্কেট নিচের দিকে এসেছে এবং সেখান থেকে ঘুরে গেছে এবং একটা অদ্ভুত প্যাটার্নকে তৈরি করেছে যেখান থেকে আমরা বলে দিতে পারি না যে ঠিক নিশ্চিত এইরকম ধরনের ঘটনা ঘটেছে। এবং সেটা বোঝার জন্য আমি কি করছি না সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এটাকে বন্ধ করে দিচ্ছি ছবিগুলো এবং তাকিয়ে দেখার চেষ্টা করুন যে উপর দিক থেকে দেখুন হাইগুলো নিচের দিকে নামছে পরিষ্কার, কিন্তু নিচের দিক থেকে লোগুলোকেও তুলে নিয়ে যাচ্ছে। তার ফলে এখানে একটি অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়েছে যেটি দুটি জিনিসের মিশ্রণ। একটি হচ্ছে লোয়ার হাই এবং হায়ার লো। এইরকম ধরনের মার্কেটে কি হতে পারে? যা খুশি হতে পারে। যদি উপরের দিকে ওঠে তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করব, যদি নিচের দিকে ট্রেন্ড লাইনকে ভেঙে যায় নিচের দিকে ভাবনা চিন্তা করব। প্রথমে ক্লিয়ার কাট ডেলি টাইম ফ্রেমে এটি। এখন প্রশ্ন ৭০,০০০-এর দিকে যেতে পারবে কিনা। এখানে পরিষ্কার একটি রেজিস্ট্যান্স আপনার রয়েছে ৭০,০০০ লেভেলে, আপনারা জানেন, আমি বারবার বলেছি। এখন মার্কেট কিন্তু এই লোয়ের থেকে এই লোকে উপরে তুলে নিয়ে গেছে, মার্কেট চাইছে উপরের দিকে যেতে। এখন এই ট্রেন্ড লাইনকে যদি ভেঙে নিচে না নামে তাহলে কিন্তু ধীরে 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 সে আবার ৭০,০০০-এর দিকে যেতে পারে। তার আগে বেশ কয়েকটা বাধা আছে, সেই বাধাগুলো পেরিয়ে অবশ্যই, সেটি কিন্তু আমরা এই ছবির সাহায্যে টিপলে পরেই সেটি দেখতে পাচ্ছি। আপনারা চার্টে এইভাবে এঁকে রাখুন এবং এইভাবে এঁকে রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করুন। যদি আমরা ইন্ডিকেটরকে দেখি যার সাহায্যে লেভেলগুলো আমরা দেখে থাকি, তো তার সাহায্যে যদি দেখি তাহলে এখনও পর্যন্ত সে কী করেছে না, কালকেও আমরা বিচার করছিলাম যে এর উপরে গেলে লং পজিশন, কিন্তু ৩ এবং ৪ থেকে সাপোর্ট নিচ্ছে। যখন সাপোর্ট নেবেই যে নিচের দিকে আসছে, এটা কিন্তু আপনি রিটেস্টের কথা ভাবতে পারেন, যেখানে রিটেস্ট করতে আসছে মনে হয়। তো রিটেস্ট যদি করে তাহলে এই লেভেলে সাপোর্ট নেবে, আর যদি এই লেভেলে ভেঙে নিচে নেমে যায় সেটা আলাদা, কিন্তু সাপোর্ট নিয়ে সে হয়তো এই লেভেলকে এবং তারপরে ধীরে ধীরে এই লেভেলের দিকে যাবে। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এবং এই দুটোকে মিক্সচার করে যদি আমরা দেখি ছবি এবং প্রাইস অ্যাকশন তাহলে এরকম দেখতে লাগে এবং খুব পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে ৬৮,৬০৮ এখানে কিন্তু একটা আমাদের তীব্র রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। একে ভাঙতে গেলে একটা বড় শক্তিশালী ক্যান্ডেলকে কিন্তু প্রয়োজন, নচেত কিন্তু ভাঙা ইমিডিয়েট অসম্ভব হবে। যদি আমরা কেন ধাক্কা খাচ্ছি এইটুকু বোঝার জন্য আমরা ডলার ইন্ডেক্সে যাই তাহলে দেখব যে ডলার ইন্ডেক্স ধীরে 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 শক্তিশালী হয়েছে এবং এখানে এসে একটু দুর্বল হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু হয়নি। আর যদি বিটিসিকে দেখি তাহলে দেখব একটু শক্তিশালী হয়েছিল, বিটিসি ডমিনেন্স একটা শক্তিশালী হয়েছিল, কিন্তু মার্কেট আবার পড়ছে, যার জন্যই আমরা একে শক্তিশালী দেখার পর মার্কেট একটু ডাউন হচ্ছে, কারণ বিটিসি ডমিনেন্স একটু কমছে। চলে আসি 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে চার্টটাকে দেখেন তাহলে আগে জিনিসটাকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, বিরাট বিরাট মারপিট চলছে এই অঞ্চলকে ঘিরে, যার জন্য একটি সাইড ওয়েজে রয়েছে। ৭০,০০০-কে টাচ করে মার্কেট নিচের দিকে এসেছে এবং লাল ক্যান্ডেলও দেখছেন, সবুজ ক্যান্ডেলও দেখছেন এবং বারে বারে আপস অ্যান্ড ডাউনস দেখছেন। যেমন এখানে একটা ফ্রি ফল দেখছেন, যেমন এখানে বড় আপ মুভমেন্ট দেখছেন, তেমন কিন্তু এখানে হচ্ছে না। এখানে দীর্ঘক্ষণ একবার করে উপর উঠছে তো একবার নিচে নামছে, একবার উপর উঠছে তো নিচে নামছে এবং এই জায়গাটাতে সে কিন্তু দীর্ঘ সময় কাটাচ্ছে। আমরা এই জায়গাটাতে একটা কনসোলিডেশন চলছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি। দেখুন, এইভাবে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা একটা ট্রেন লাইন এঁকে রাখতাম তাহলে দেখতাম যেখানে পেরোলো, এটা পেরিয়ে রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে।
যদি মার্কেটকে উপরের দিকে যেতে হয় তাহলে রেজিস্ট্যান্সকে ফেস করতে হবে এবং তাকে জিততে হবে, যেটি কিন্তু পারল না। দেখুন নিচের দিকে যাচ্ছে। আবার নিচের দিক থেকেও কিন্তু আমরা আরামসে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারি যে যতক্ষণ পর্যন্ত একে সাপোর্ট নিচ্ছে আমরা এর পক্ষে, যখন সাপোর্ট নেবে না তখন আমরা এর বিপক্ষে। আমরা যদি ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে ইন্ডিকেটর কি বলছে? ইন্ডিকেটর বলছে যে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল, তারপরে 2-3 দিন কেটে গেছে। দেখুন বাই সিগন্যাল জেনারেট করার পরে একদম 3 এবং 4 নাম্বার টার্গেটকে কিন্তু টাচ করেছে। প্রথমে যখন এর উপরে ক্লোজ করেছে, আগের দিন আমরা বোঝাচ্ছিলাম, তখন উপর দিকে যাবে, এরপরে নিচে হয়েছে, একদম দেখুন টাচ করে গেছে। তার পরবর্তী সময় 1:30 পর্যন্ত আবার নিচে দিকে এসেছে, সাপোর্ট এরিয়া 1 থেকে সে সাপোর্ট নিয়েছে এবং মার্কেটকে ধীরে ধীরে তুলে আবার 3 এবং 4 নাম্বার টার্গেটে আপনাকে দিয়েছে। তাহলে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারছেন 68,323 থেকে 68,200 এই অঞ্চলটাতে আমার কি রয়েছে, রেজিস্ট্যান্স আছে। এবং নিচের দিক থেকে এই অঞ্চল সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে কিনা দেখুন। যদি না নেয় তাহলে পরের অংশটার কথা ভাববেন। এইভাবেই কিন্তু মার্কেট চলে এবং এইভাবেই কিন্তু আমাকে মার্কেটে এগিয়ে যেতে হবে। আমি যদি এটার গোটাটা এবারে ছবিটাকে দেখি তাহলে খুব স্পষ্ট হবে। দেখুন যারা প্রাইস অ্যাকশন দেখে ট্রেড নেবেন তাদের এখানে কেনা উচিত ছিল এবং এই লেভেল পর্যন্ত টার্গেট রেখে আপনাকে এগোতে হতো। মার্কেট এখানে যাবে না, অর্থাৎ এই 70,000 বা 70,800-তে যাবে তখন যখন অন্তত পক্ষে 68,500 এই লেভেলটার উপরে যাবে, ক্লোজ হবে, এবং তবে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখলাম। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তারা অনেক দিন আগে দেখবেন যে আমি এখানে একটা লেভেল এঁকে রেখেছিলাম। আগে থেকে তো ব্যাখ্যা হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা এভাবে এঁকে রেখেছিলাম। এর উপরে যেতে পারেনি, যতবার চেষ্টা করেছে ধাক্কা খেয়েছে। এবারে তার উপরে যখন যাওয়ার চেষ্টা করলো তখন সেই এরিয়াতেই ধাক্কা খেয়েছে। আপনাদের কাজ হওয়া উচিত ছিল যে এটাকে মেনটেন করা এবং এটাকে প্রপার সময়ে এটাকে একটু বাড়িয়ে নেওয়া। আমি একটু বাড়িয়ে নিলাম। কেন? কারণ আমার সেই লেভেল আঁকা ছিল। এবার তাকিয়ে দেখুন বাড়িয়ে নিলে পরে সেটা খুব সুন্দরভাবে কাজ করেছে কি করেনি? সুন্দরভাবে কাজ করেছে, ধাক্কা খেয়েছে, আবার চেষ্টা করেছে, ধাক্কা খেয়ে নিচে যাচ্ছে। কিন্তু এবার কি এই অংশে সাপোর্ট নিতে পারবে? যদি সাপোর্ট নেয় তাহলে খুবই ভালো কথা। এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছিল, উপর দিকে গেছে, নিচে নামিয়েছে। এবার উল্টে এখানে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়ে গেল, অর্থাৎ এম প্যাটার্নের মতো। এটাকে ভাঙলে পরে তার নিচের দিকে ভাবনা চিন্তা আমরা করতে পারি। কিন্তু ভাঙতে গেলে যে কষ্ট করে এই রেঞ্জটাকে উপরে তুলেছে, এখানে কি সাপোর্ট নেবে না সাপোর্ট নেবে না? এটাই এখন প্রশ্ন, সাপোর্ট নেবে কি নেবে না। যদি আমরা এখানেও ট্রেড করতে চাই তাহলে দেখবেন যে এইভাবে যে ট্রেন্ড লাইনটা আমরা টানতে পারি সেটা আপাতত এখানে বা সেটাকে তার আগে কিন্তু এখানে ভেঙেছে, ভাঙার পরে রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট এসেছে। সুতরাং এই লেভেলের নিচে পর্যন্ত সে সাপোর্ট এরিয়াতে আছে, এটা মনে রাখবেন। তারপর এটা সাপোর্ট এরিয়া, এটাও সাপোর্ট এরিয়া, একটার পর একটা ধাপ অনুযায়ী আপনারা যাবেন। আর উপরের দিকে যেতে গেলে যতক্ষণ না এই 68,200, 300-র উপরে যাচ্ছে বা 500-র উপরে যাচ্ছে, আমরা উপর দিকে ভাবনা চিন্তা করবো না। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখেই বুঝতে পারছেন যে এই অংশে বেশ কিছুটা মারপিট হয়েছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত, যেমন এখান থেকে ধাক্কা খেয়ে নিচে পড়েছে, এটা কি আমরা আন্দাজ করতে পারতাম? এই যে ট্রেন্ড লাইন আপনাকে এঁকে দিয়েছি, তাহলে এই ট্রেন্ড লাইনটা আপনাকে বাড়াতে হতো, যেটা আমি কালকে অ্যানালিসিস দিয়েছিলাম 20 তারিখে। আপনারা তাকিয়ে দেখুন, আমি তো আপনাদের সঙ্গে এটাকে এঁকেছি। তাহলে এই জিনিসটা আপনাদের চোখের সামনে যখন আঁকলাম এবং আপনি একটু বাড়িয়ে নিন, আপনি দেখুন এটাকে যখন ধাক্কা খেয়ে নিচে পড়লো তখন কেমন সুন্দর একটা লেভেল থেকে আর একটা লেভেল আপনি পেলেন এবং এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালো, এটাকেও ভাঙলো এবং তাকিয়ে দেখুন এই নিচের যে ছিল, তারপর নিচে যেটা আছে সেই সাপোর্ট এরিয়া পর্যন্ত এসে পৌঁছেছে এবং সেখান থেকে আবার উপর দিকে গেছে। আমরা ইন্ডিকেটরের কথা যদি দেখি তাহলে ইন্ডিকেটর যদি আমরা ব্যবহার করি তাহলে দেখব যে সিগন্যাল ইন্ডিকেটর, হ্যাঁ, এটাকে যদি ব্যবহার করি তাহলে দেখব যে আমাদেরকে যথেষ্ট আগে রাত 21টে বাইং দিয়েছিল। তারপর দেখুন একবার সেল হওয়ার পরে, আজকের ভোর থেকে সেল হওয়ার পরে দেন ইন্ডিয়ান মার্কেটকে তুলে নিয়েছে এবং তারপর আবার সেল হয় এবং সেল অনুযায়ী আমাদের 6 নম্বর টার্গেটকে কিন্তু টাচ করে নিচের দিকে নামছে। দেখুন লেটেস্ট যে শর্ট সিগন্যাল, সেই শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে 67,923-এর নিচে এবং নিচে হওয়ার পরে সে কিন্তু এখনও নিচে পর্যন্ত পড়ছে। এখন এখানে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই সাপোর্টটা যদি ও নিয়ে নেয়, এখানে 6-7 থেকে এমনিতে রিভার্সেবল জোন, তো সেই 6-7 থেকে সে যদি
ঘোরাফেরা করতে পারে, উপর দিকে যেতে পারে তো বেটার। আর যদি সেখানে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামে, তাহলে আমাদের কিছু করণীয় থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা নিচের দিকে টার্গেট পাবো। তো লেভেলগুলো আপনারা লিখে রাখুন এবং দেখে রাখুন। এখানে আর একটা মার্কেট লেভেলস আপনাদেরকে আমি দেখাই, সেটা তাকিয়ে দেখুন। এই অঞ্চল থেকে মার্কেট কিন্তু প্রথম ঘোরার কথা ভাবতে পারে। একটা রিভার্সাল জোন কিন্তু আছে যেখান থেকে ঘুরতে পারে, ঘুরলে পরে এই ৬৭,৭০০ কিন্তু অবশ্যই একে কি দেবে, রেজিস্ট্যান্স দেবে অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটর। এই লেভেলটি কিন্তু একটা শক্তিশালী রেজিস্ট্যান্সে পরিণত থাকবে। এখান থেকে যদি ঘোরেও মার্কেট এখানে কিন্তু ধাক্কা খাবে, এবং ধাক্কা খাওয়ার পর সে প্রমাণ করবে যে উপরের দিকে যাবো কি যাবো না। ক্লাউড কিন্তু ক্লিয়ার কাট আপনাকে বলছে সেল, আপনাকে রেড জোনের দেখুন নিচে রয়েছে, আপনাকে বলছে সেল। সুতরাং মার্কেটকে আগেই সেল করা উচিত ছিল, যারা করেননি তারা একটু দেরি হয়ে গেছে, তাহলে অপেক্ষা করুন। এই অংশে সে কিন্তু সাপোর্ট বেশবার কয়েকবার নিয়েছে, এখানে কিন্তু সে সাপোর্ট নিতে পারে, দেখে মনে হচ্ছে যে সাপোর্ট নিয়েছে। এখন দেখা যাক মুভমেন্ট কেমন আসে না আসে। তো চলুন আজকের আলোচনা এ পর্যন্তই, এখানে আমি ভিডিও রাখছি। আমাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানবেন। আপনাদের কোনো বিশেষ ক্রিপ্টোকারেন্সিতে যদি ট্রেড করা থাকে তাহলে আমাকে জানাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।